আগে বিয়ে নয়, কিন্তু তারা 9 বছরের সন্তানকে ধর্ষণ করে তাদের গোশত খায়। আপনারা এফস্টেইন ফাইলসের ঘটনা পড়েন। যখন কোনো আধুনিক সভ্যতা, যখন কোনো পশ্চিমা সভ্যতা, যখন কোনো আল্লাহ দ্রোহী শক্তি, যখন কোনো বাতিল শক্তি, যখন কোনো মুশরিকি শক্তি আপনাকে দিন বোঝাতে আসবে, আর আপনি যদি তাদের বোঝানো দিন গ্রহণ করেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোঝানো দিন আপনার থেকে বিলুপ্ত হয়ে যাবে। যখন বাংলার জমিনে, যখন আপনার ঘরের ভিতরে ওই সমস্ত এজেন্ডা ঢুকে গেছে, আপনার জমিনের উপরে যখন ওই সমস্ত এজেন্ডারা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে যে 18-র আগে বিয়ে নয়, 18-র আগে বিয়ে হলে দুঃখের হাওয়া বয় জীবনে, এ সমস্ত সাইনবোর্ড যখন বাংলার জমিনে ঢুকেছে, যখন আপনার বাড়ির সামনে, আপনার বাজারের মোড়ে মোড়ে এ সমস্ত সাইনবোর্ড ঢুকেছে, তারপর থেকে আপনার মেয়ে সন্তানরা জেনায় জড়িত হয়ে গেছে। তারা বলবে 18-র আগে বিয়ে নয়, কিন্তু তারা 9 বছরের সন্তানকে ধর্ষণ করে তাদের গোশত খাবে। তারা বলবে 9 বছরের আগে বিয়ে নয়, তারা কচি কচি বাচ্চাদেরকে ধর্ষণ করে তাদের গোশত রান্না করে খাবে। এটা হলো আমেরিকান সভ্যতা। আপনারা এফস্টেইন ফাইলসের ঘটনা পড়েননি? দেখেননি? বর্তমান সমাজে এখন সব থেকে যেটা বেশি নিউজ দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাদেরকে ছেলেপেলেরা আদর্শ মনে করে ইলন মাস্ক, যাদেরকে আদর্শ মনে করে স্টিফেন হকিং বিজ্ঞানী, এরকম আরও যত বড় বড় প্রভাবশালী ব্যক্তিবর্গ আছে, সমস্ত ব্যক্তিদের নামের তালিকা আপনাদের পার্শ্ববর্তী, আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও তালিকা পাওয়া গেছে এফস্টেইন ফাইলে। ওই এফস্টেইন ফাইল যেটা, সেটা হলো একটা দ্বীপের যে মালিক ছিল, তার নাম ছিল এফস্টেইন। সেখানে এই যে প্রভাবশালী ব্যক্তিরা যেত, আর বিভিন্ন স্থান থেকে কচি কাঁচা ছোটো ছোটো বাচ্চাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে ধর্ষণ করে, তাদেরকে কেটে রান্না করে তাদের গোশত খাওয়া হতো। আপনার বাড়ির সামনে যে ইউনিসেফের ব্যানার ঝুলে আছে, এটা কাদের? জাতিসংঘের। ওই আমেরিকানরা তা পরিচালনা করছে। আপনার বাড়ির সামনে যে ওয়ার্ল্ড ভিশনের পোস্টার ঝুলে আছে, যে ব্যানার ঝুলে আছে, যে সাইনবোর্ড ঝুলে আছে, ওটা কার? প্রতিষ্ঠাতা কে? ওই ইহুদি খ্রিস্টানরা। আপনার বাড়ির সামনে, আপনার এলাকাতে, আপনার ইউনিয়নে যে মিশনারি স্কুলগুলো চলছে, এগুলো কার? ওই আমেরিকানদের সংস্থা। আপনার বাড়ির পাশের দরিদ্র মানুষটা ওখানে যা ভর্তি হয়ে গেছে, তাদের সন্তানকে ভর্তি করিয়ে দিয়েছে, পড়াশোনা করাচ্ছে, সেখানে শেখাচ্ছে নারীত্ববাদিতা, সেখানে শেখাচ্ছে শিশু অধিকার, নারী অধিকার। আরে তারা তো নিজেরাই নারীদেরকে অধিকার দিতে জানে না, নিজেরাই শিশুদেরকে অধিকার দিতে জানে না, ওরা আপনাকে নারী অধিকার কি শিখাবে? ওরা আপনাকে শিশু অধিকার কি শিখাবে? বলছিলাম, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধান থেকে সরে গিয়ে বাতিল কোনো বিধান আপনার জীবনে নিয়ে আসবেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করে জীবন বিধান বাদ দিয়ে তাদের শিরকি জীবন বিধান আপনার ভিতরে ঢুকাবেন, তখন আপনার ভিতর থেকে তাওহীদ উঠে যাবে, আপনার ভিতর থেকে ঈমান উঠে যাবে।